বর্ষার আগে আগাম সাবধানে কলকাতা পুরসভা। বর্ষা আসলেই শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা প্রায় সামনে আসে, প্রতি বছর সামনে আসে। সেই বিপদ এড়াতেই এবার নয়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। জলমগ্ন এলাকায় ল্যাম্প পোস্টে এবার থেকে পিভিসির চাদর, বাতির স্তম্ভগুলিকে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, যাতে বিপদ এড়ানো যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য বর্ষার আগেই আগাম সাবধানী কলকাতা পুরসভা। আপনারা জানেন যে উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে বাধা এসেছে ঠিকই, তবে খুব শিগগিরই দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করবে এমনটাই আশা আবহাওয়া দফতরের। আর তারই মধ্যে যাতে শহরে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশেষ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোনো ঘটনা না ঘটে, সেজন্য আগাম সাবধানী কলকাতা পুরসভা। ঠিক কি কি ব্যবস্থাপনা কলকাতা পুরসভার তরফ থেকে নেওয়া হয়েছে, রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। রক্তিমা, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কলকাতা পুরসভা ঠিক কি ব্যবস্থাপনা নিয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, কিছুদিন আগেই কিন্তু যেটা আমরা জানতে পেরেছিলাম, মেয়র ফিরহাদ হাকিম তিনি একটি লিস্ট চেয়ে পাঠিয়েছিলেন প্রত্যেক বিভাগগুলোর কাছে যে কোথায় কোথায় শহরের এখনো পর্যন্ত জল জমছে। দেখো, সেই ক্ষেত্রে সেই লিস্ট ধরে জায়গা চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে 40-42 নম্বর ওয়ার্ড বেশি জল জমে বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়া দেখো, রাজভবন থেকে শুরু করে এলগিন রোড একাধিক জায়গায় জল জমে থাকে এবং জল জমে বর্ষায় মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে, তুমি জানো। সেই জায়গা থেকে আমরা এখন রয়েছে একেবারে রাজভবনের সামনে তুমি দেখতে পাচ্ছ এই যে ল্যাম্পপোস্টগুলি রয়েছে, সেই ল্যাম্পপোস্টে পিভিসির তরফ থেকে যে চাদর আনা হয়েছে সেই চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। দেখো, এই চাদর দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছে, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। অন্যদিকে বর্ষায় দেখো প্রায় কিন্তু যেটা দেখা যায় যে এই ল্যাম্পপোস্টগুলি সাধারণত শর্ট সার্কিট হয়ে থাকে, সেখান থেকে মৃত্যু হয় মানুষের। সেক্ষেত্রে বর্ষায় জল জমলেও যদি এই বাতির স্তম্ভ যদি সেক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে থাকে, সেখানে যাতে এই বাতির স্তম্ভ ছুঁয়ে যাতে কারোর মৃত্যু না হয়, তার জন্যই কিন্তু একেবারে এই তৎপরতা কলকাতা পুরসভার তরফে। এবং শুধুমাত্র এই একটা ল্যাম্পপোস্ট তোমাকে দেখাচ্ছি তা নয়, একেবারে সারি দিয়ে যতগুলি ল্যাম্পপোস্ট রয়েছে এখানে, গোটা রাজভবন চত্বর গোল করে যদি তুমি ঘোরো, সেক্ষেত্রে যতগুলো ল্যাম্পপোস্ট রয়েছে সব জায়গায় কিন্তু এই একইভাবে পিভিসির চাদরে মুড়ে ফেলা হয়েছে বাতির স্তম্ভগুলি। এছাড়া দেখো, এলগিন রোড থেকে তোমাকে যেমনটা বলছিলাম, খিদিরপুর, হরিদেবপুর, এই সমস্ত যে এরিয়াগুলি মূলত বেশি জল জমে, সেই সমস্ত এরিয়ায় এই ধরনের পিভিসির চাদর দিয়ে আটকে দেওয়া হচ্ছে বা মুড়ে ফেলা হচ্ছে ল্যাম্পপোস্টগুলি, যাতে বিপদ এড়ানো যায়। দেখো, এর আগেও আমরা দেখেছি, তুমি জানো যে একেবারে রাজভবনের সামনে থেকে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটেছিল। এবং সেই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেই জন্য কলকাতা পুরসভার এই পদক্ষেপ। ধন্যবাদ তোমায় রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।